সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা শিখে নিব 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নিয়ত করে হাত বাঁধার পর তাকবীর থেকে শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত যে দোয়া তাসবিহগুলো আছে এগুলো সহিশুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা যাতে সহিশুদ্ধভাবে নামাজগুলো পড়তে পারেন। দর্শক, এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। আমার উচ্চারণের সাথে বাংলা উচ্চারণ মিলিয়ে পড়তে পারলে আপনারা উচ্চারণ সহ পড়তে পারবেন, না হয় শুধু উচ্চারণ দেখে কিন্তু দোয়া শিখলে আপনার নামাজ হবে না। সুতরাং আমার থেকে শুদ্ধ উচ্চারণটা শুনে পাশাপাশি বাংলা উচ্চারণটা দেখে আপনি সহযোগিতা নিতে পারবেন। আমরা যখন নিয়ত করি, নিয়ত করে হাত বাঁধি আল্লাহু আকবার বলে, অতঃপর সানা পাঠ করতে হয়। সানা এই শব্দটি আপনি নামাজে বলবেন না, সরাসরি আল্লাহু আকবার বলি এভাবে পাঠ করা শুরু করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকাল্লাহুম্মা। অনেকে সুবহানাকা আল্লাহুম্মা বলে, ওইভাবে বললেও হবে, তবে উত্তম হলো সুবহানাকাল্লাহুম্মা মিলিয়ে পড়া। অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এভাবে। এরপর আপনারা উচ্চারণটি দেখুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে কোনো টান নেই, কোনো মদগুন্না বোঝা যায় না। এর জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উচ্চারণ দেখে দেখে পড়বেন না। আমি যেভাবে হরফ সঠিক সহিশুদ্ধভাবে বানান করে পড়েছি ওইভাবে আপনার পড়তে হবে। অতঃপর তাওয়াউজ অর্থ সানা পাঠ করার পরে এই তাওয়াউজ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আপনার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। যখন সূরা মিলানো শেষ হবে রুকুতে যাবেন। রুকুতে আল্লাহু আকবার বলে যাওয়ার পর এই তাসবিহটি 3 বার পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল। আর যদি বলেন সুবহানা, সুবহানা, সুবহানা রব্বিয়াল আযীম, আযীম বললে ভুল হবে, আযীম, এভাবে 3 বার পড়বেন। অতঃপর রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবেন এই দোয়া পাঠ করে সামিআল্লাহু লিমান হামিদা। অনেকে বলে সামিআল্লাহু লিমান হামিদা, আবার অনেকে সামিআল্লাহু লিমান হামিদা বলে। তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবেন। এখানে যে ত্রুটি মানুষ অনেকে ধরে থাকে, এটা না হলেও কোনো সমস্যা নেই। সামিআল্লাহু লিমান হামিদা যেভাবে বলেন সেভাবেই হবে। আপনার উদ্দেশ্যটা হলো এই পুরোটা বাক্য পাঠ করা। অতঃপর আপনি সোজা হয়ে একেবারে দাঁড়ানো শেষ হলে এই দোয়াটা পাঠ করবেন। রব্বানা লাকাল হামদ, হামদ এটা ছোট্ট হা একটু চিকন করে তারপর আপনার চিমিয়ে উচ্চারণ করতে হবে। এরপর হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ, ওই দোয়াটা পাঠ করবেন। ওইটা পাঠ করতে পারলে আরো ভালো। এই দোয়াটা এখানে দেওয়া হয়নি, অনেকের জন্য অনেক বেশি হয়ে যায় বিদায়। দর্শক, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে এই তাসবিহটি 3 বার পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। অনেকে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা ভুল উচ্চারণ। উচ্চারণটি করতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা, আ'লা বললেই হবে এক উচ্চারণ। আর যদি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা তাহলে অর্থটা হয়ে যাবে অন্যরকম। তো অর্থ যদি আপনার উল্টে যায়, পাল্টে যায়, তাহলে কিন্তু আপনার নামাজটি সহি হবে না। তো সেজদা তাসবিহ সহ শিখলেন। সেজদা তাসবিহ দিয়ে পরে দাঁড়াইলেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন, যে কোনো একটি সূরা মিলাবেন। অতঃপর আবার যে তাসবিহগুলো পড়েছি এই তাসবিহগুলোর মাধ্যমে রুকু সিজদা করে বৈঠকে বসবেন। বৈঠকে বসেই তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াতু এটি আপনি পড়বেন। যদি 2 রাকাতের নামাজ হয় তবুও পড়তে হবে, 4 রাকাতের নামাজ হলেও পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা
وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। উচ্চারণটি দেওয়া আছে, স্কিপ করে দেখে নিতে পারবেন। এরপর দুরুদ শরীফ। দুরুদ শরীফ পড়বেন কখন? যদি 2 রাকাত নামাজ হয় তাহলে শেষ বৈঠকে তার সাথে পড়ে দুরুদ শরীফ। আর যদি নামাজটি 4 রাকাত হয় তাহলে 4 রাকাত নামাজ পড়ে যে বৈঠক, শেষ বৈঠক, ওই শেষ বৈঠকে পড়বেন। 4 রাকাত নামাজের 2 রাকাত পরে যে বৈঠক, প্রথম বৈঠক, ওই প্রথম বৈঠকে দুরুদ শরীফ পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উচ্চারণটি দেওয়া আছে, ভিডিও স্কিপ করে দেখে নিতে পারেন। অতঃপর দোয়া মাসুরা পাঠ করতে হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর সালাম ফিরাবেন। অনেকে আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম রহমতুল্লাহ এরকম বলে, এটা ভুল হবে। বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে, অতঃপর বাম দিকে। এরপর আপনি মুনাজাত দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার। অনেকে অফিল আখিরাতি হাসানাতাও তারপর আবার বলে, মানে ওয়াকফ করলে হাসানাতাও হবে না, ওয়াকফ করলে হবে হাসানা। আর যদি মিলিয়ে পড়েন অফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার, তাহলে মিলিয়ে পড়লে আপনার হাসানাতাও ওয়াকিনা হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برحمتك يا أرحم الراحمين। আপনি যদি আরবিতে পড়তে না পারেন তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে মুনাজাত দিবেন, দিয়ে বাংলায় আপনি এই দোয়াটা পাঠ করবেন। হে প্রতিপালক, আমাদিগকে দুনিয়াতে নেক ও আখিরাতে সুফল দান করো এবং দোজখের আগুন হতে বাঁচাও। হে সৃষ্টিকর্তা, আমার মাতা পিতা ও সমস্ত ইমানদার পুরুষ ও স্ত্রী লোকদের এবং মুসলমান পুরুষ ও স্ত্রী লোকদের তোমার অনুগ্রহে ক্ষমা করো, হে মহান দয়ালু। দর্শক, এ হলো নামাজের আপনার দোয়া, তাসবিহ এবং মুনাজাত। আর নামাজের আরকান সমূহ যদি আপনার জানা না থাকে তাহলে আপনার নামাজই হবে না। অর্থাৎ একেবারে ফরজ যেগুলো আপনি সেজদে সাহু দিলেও হবে না, নামাজই শেষ, পুনরায় আবার পড়তে হবে। তাকবীর বলে তাহারিমা বাদা। যদি আপনার তাকবীর না বলে যদি আপনি হাত বেঁধে ফেলেন নামাজ হবে না। সোজা হয়ে দাঁড়ানো,
অনেক সময় আছে রুকু থেকে সোজা হয়ে পুরোপুরি দাঁড়ায় না। যদি রুকু থেকে সোজা হয়ে পুরোপুরি না দাঁড়ান তাহলে নামাজ হবে না। সোজা হয়ে দাঁড়াতে হবে, আবার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। অনেকে আছে সিজদা থেকে একটু মাথাটা উঠায়ে আবার সিজদায় চলে যায়, এটা হবে না। কেরাত পাঠ করা, কেরাত পাঠ করতে গিয়ে যদি আপনি এলোমেলো লাহানে জলি করেন তাহলে হবে না। রুকু করা, সিজদা করা, এগুলোর মধ্যে যদি দুইটা সিজদা দুইটা, রুকু হলো একটা, যদি দুইটা সিজদার মধ্যে একটা দেন ভুলক্রমে তাহলে নামাজ হবে না। বৈঠক করা, বৈঠক ঠিক রাখতে হবে। 4 রাকাত নামাজে 2টা বৈঠক করতে হবে, না হয় আপনার নামাজ হবে না। সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, ভুলক্রমে একদিকে ফিরাইলেন আরেক দিকে ফিরাইলেন না, নামাজ হবে না। আর আপনার আহকাম সমূহ আছে এরকম আপনার 6টা, এই 6, 7, 13টা হলো নামাজের ফরজ, পড়তেই হবে। শরীর পাক থাকা পূর্ণভাবে, চুল পরিমাণও যদি না পাক থাকে হবে না। পরিধানের কাপড় চোপড় পাক থাকা, বাচ্চাদের পেশাব পায়খানা থেকে আপনার পরিষ্কার থাকা। অনেকে বলে 3 মাসের বাচ্চার পেশাব, মানে 3 মাস পর্যন্ত বাচ্চার যে পেশাব এটা নাপাক হয় না, নাউজুবিল্লাহ। বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে ওই দিনের পেশাব পায়খানাও যদি আপনার কাপড় চোপড়ে লাগে তাহলে নাপাক হবে। নামাজের জায়গা পাক থাকা, বাচ্চাদের বা অন্যান্য মানুষের যদি আপনার পায়খানা প্রস্রাব লেগে থাকা জায়গায় কেউ নামাজ পড়ে, নামাজ হবে না। বাচ্চারা যদি পেশাব করে তাহলে ওই পেশাব পরিষ্কার করে এরপর ওইটা আবার ভিজা ন্যাকড়া দিয়ে ধুয়ে এরপর যখন শুকাবে তখন ওইটা পাক হবে, সেটা কাঠ হোক, ফুলুর হোক, যে কোনো জায়গা হোক। 4, কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। ভুলক্রমে যদি আপনি একটু আড়াআড়িভাবে নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। শরীর বস্ত্রাবৃত করা, পুরুষদের নাভির মানে নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত এতটুকু হলো ফরজ, এতটুকু ঢাকতেই হবে। আর মহিলাদের মাথার আপনার মহিলাদের চুল সম্পূর্ণ বন্ধ রেখে, মানে চুল সবগুলো আবৃত করে পায়ের পাতা পর্যন্ত তাদের আবৃত থাকতে হবে নামাজে। এ হলো মহিলাদের নিয়ম। ওয়াক্ত মতো নামাজ পড়া, এক ওয়াক্তের নামাজ ধারণা কইরা ওয়াক্ত মনে হয় আছে এরকম মনে করে নামাজ পড়লেন, কিন্তু পরিপূর্ণ ওয়াক্তটা নেই, চলে গেছে আরেক ওয়াক্তে, তাহলে আপনার ওই নামাজটি হবে না, আবার পুনরায় এই নামাজটি আপনাকে আদায় করতে হবে। দর্শক, এ হলো আজকের ভিডিওর আমি যেই পড়াগুলো বললাম, যে দোয়া তাসবিহগুলো বাংলা উচ্চারণ সহ বললাম, এই বাংলা উচ্চারণ সহ যদি আপনারা এই বইটি নিতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো এই নাম্বারে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিলে আমি কুরিয়ার করে দিতে পারবো। এই বইয়ে অসংখ্য মাসলা মাসাইল, দোয়া, দরুদ, আমল, দোয়া সব কিছু এখানে আছে আলহামদুলিল্লাহ। বইটি নিতে চাইলে আপনারা এই নাম্বারে কুরিয়ার করে যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো। আর যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।